বাড়িতে চলে এসেছি বাজার থেকে এসে। এখানে বাসন হয়ে গেছে, আমার যে গৌরী আছে ও ধুয়েছে, আর মাসি এখন রান্নায় ব্যস্ত। মাসি হাই বলো। আর এখন এই গামলাটা নিয়ে যাচ্ছি। আর একটা গামলা ছিল না এরকম, না না ঠাকুর ঘরে আছে, দেখো খাটের তলায় এরকম একটা গামলা আছে, বাসন আছে, বার করো তো। হ্যাঁ ওগুলো সব বার করো, ধুয়ে রাখি, জল বুলিয়ে রাখি। তো আচ্ছা ঠিক আছে, আমি করছি, তুমি রান্না করো। আর এখানে রয়েছে এই যে সবজি বাজার কিছু করেছি, ফল বাজার কিছু হয়েছে, সেগুলো রাখি। ফল কিছু আছে সেগুলো রাখি। এখানে ঠাকুরের আলপনা কেনা হয়েছে। আপেল, প্যান্ডেলের কাজ ওইদিকে হচ্ছে, সেটা দেখবো। বাড়িতে চলে এসেছি। এখানে ফল বাজার করেছি, সবজি বাজার করেছি, মোটামুটি এই বাজারগুলো হয়েছে। আপেল, নাশপাতি, লেবু, কলা, আখ, পানি ফল, আর হচ্ছে এটাকে হচ্ছে তালের শাঁস, কলা, ওইদিকে তার কাঠি, ডাব, ধান, এগুলো করেছি। এখানে হচ্ছে পায়ের আর আলপনা, আর এদিকে কালকের চাটনি হবে, আনারসের চাটনি, বেগুনি হবে, তার জন্য বেগুন আছে 5 কিলো, আর লঙ্কা আছে। আপাতত বাজারের পর্ব চলতেই থাকবে, এখন বাজার চলবে। এদিকে ঝিরিঝিরি মাঝে মাঝে এক ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হচ্ছে। আবার কিছু নিমন্ত্রণ বাকি আছে, নিমন্ত্রণ করতে যেতে হবে, বা আরও ফোনেও নিমন্ত্রণ করতে হবে। এখন বাজছে 8:10, আমাদের ফুল বাজার হয়ে গেল। মার্কেটটা দেখুন। আর এই হচ্ছে হাওড়া ব্রিজের নিচে বাজার। তো আমাদের ওই যে মুটে আছে পেছনে, ওই যে ওকে সব চাপিয়ে দিয়েছি, ট্যাক্সি আমার গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, তো 80 টাকা নেবে। মোটামুটি আপনারা পেয়ে যাবেন বাজারের ভেতর থেকেই মুখে পেয়ে যাবেন, যারা মাথায় করে পৌঁছে দেবে আপনার গাড়ি পর্যন্ত। আর আছে আমার পেছনে আমার হাজব্যান্ড, আমি বললাম তুমি ধীরে ধীরে আসো, আমি ওকে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি। তো আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর সমস্ত বাজার হাট আপনার শুরু হয়ে গেছে। গত দুর্গাপূজার আগে থেকেই আমার শুরু, কারণ দুর্গাপূজাটা থাকে আমার ওপরও চাপ, আমাদের ক্লাবের পুজোটা, সে কারণে দুর্গাপূজার আগে থেকে মশলা এবং দশকর্মা সবই বাজার চলছে। আজকে লাস্ট সকালবেলা ফুল বাজার। তো চলুন বাকি সব লক্ষ্মী পুজো, গৃহ লক্ষ্মী পুজো সমস্ত আপনাদেরকে ভিডিও, বাড়ির পুজোর ভিডিও এই ব্লগে থাকছে, অবশ্যই সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসা আমার অনেকটা এগিয়ে নতুন ভিডিও বানাবার ইচ্ছা জাগে। তো দেখতে থাকুন বাড়ির পুজো। 12টা বাজছে, আর দেখুন আমার মেয়ে 12টা বাজছে এখন মায়ের গয়না পরাচ্ছে। মোটামুটি প্যান্ডেল রেডি হয়েছে, এবার আমাদের মাকে গয়না পরানো হচ্ছে। এই যে আমাদের মা, এই যে আমাদের সকলের মাকে গয়না পরানো হচ্ছে। এইভাবে আজকে বছরের প্যান্ডেলটা রেডি করে দিয়ে গেছে। প্যান্ডেল আলাদের সাথে একটু আমার মনক্ষুণ্ণ হয়েছে, কারণ এবার আমাদের মনের মতন প্যান্ডেলটা হয়নি আর কি। চেয়েছিলাম একরকম, করে দিয়েছে আর একরকম। যাই হোক, সব কিছু মানিয়ে নিতে হবে, এখন কিছু করার নেই। তো আমার মেয়ে সেই কাজ এখন করছে, মাকে গয়না পরানো। আর আমি যাব এখন এখানে কলা গাছটা পুঁতে দেব। জল রেডি করে দিয়েছি ঘটে, আর এখন প্রথমে কলা গাছ দেব। মায়ের চরণ এখানে একটা লাগিয়ে দিয়েছি, আর এই দুপাশে দুটো লাগিয়ে দিয়েছি। কলা গাছটা এখানে এভাবে লাগিয়ে দিই, মাটিতে একটু পুঁতে দিলে একটু জ্যান্ত থাকবে আর কি, অনেকটা একটু পাতাগুলো তাহলে শোকাবে না যদি দেয়া হয় এইভাবে। অনেকে টবের মধ্যেও বসিয়ে দেয় এই কলা গাছ, তাহলে কলা পাতা
একদম ঠিক থাকে। বিয়ে দেওয়া হলে এখানে ঘর দেওয়া হবে। তো বাকি মোটামুটি ডেকোরেশন এই রকম হলো। এখানে যারা গেস্ট আসবে তাদেরকে বসতে দেবো ভেতরটায়, এখানে বসতে দেবো। এই যে ঘরটা আমি খুলেছি, এভাবে বসতে দেওয়া হবে। এখানে এগুলো সব মোটামুটি এভাবে রেখেছি। ফ্যানের ব্যবস্থা একটা করতে দেবো। তো এভাবে খাবারগুলো এখানে রাখা হচ্ছে, এখান থেকে সার্ভ করা হবে। প্যান্ডেলটা এভাবে রেডি করা হয়েছে। বাড়ির সামনে এটা দেখাই আপনাদের। আমার এভাবে ফুলগুলো লাগিয়ে দিয়েছি, আমি ফুল কিনতে গেছিলাম। ফুলগুলোকে সব দেখুন এভাবে লাগিয়ে দিয়েছে বাড়ির সামনে। প্যান্ডেলটা এইভাবে রেডি করা হয়েছে। তো আমার বাড়ির পুজো এখন আমি রেডি হইনি, কাজের মধ্যে রয়েছি। এরপর যাবো, একদম স্নান করে বসবো। আর এই দেখুন মা হাই বলছে, আবার হাই শিখে গেছে বলা। তো এখন মাসির দায়িত্ব শুধু আমার বাড়ির মেয়েগুলোকে, আর কে কী খাবে না খাবে ওই দায়িত্ব পুরো মাসি। বাদ বাকি কোনো দায়িত্ব দিচ্ছি না, কারণ সব সামলাতে পারবে না। তো সবাই আসবেন কিন্তু আমার বাড়ি পুজোর। এদিকটায় রান্না দেখুন, এই পাশটা রান্নার জায়গা করেছি, এসব রান্না হচ্ছে এপাশে। দাদা অসুবিধা হচ্ছে না দেখেছো? অসুবিধা হলেও চালাতে হবে, অসুবিধা হলেও চালাতে হবে। আচ্ছা ঠিক আছে। এখানে পায়েসটা হয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দুটোই আছে ঘরে। যাও কোনটা দাম চিনি দাও, আসছি। আর ওই যে আমাকে ডাকছে, ওই যে তোর নখ করে নথ ছিল মায়ের, তোর ওপর থেকে নিয়ে এসছিস? খুব সুন্দর লাগছে। এই দেখো টিপটা তো ইয়ে পরাবে, ব্রাহ্মণ যখন প্রাণ প্রতিষ্ঠা করবে, চোখে কাজল টিপ। এই যে একটু আলোটা কম লাগছে। রাত 12টা 4। লক্ষ্মী পূজার আমার বাড়ির পর্ব শেষ হয়ে গেল। সবাই মোটামুটি আমার 250 লোক খাওয়া দাওয়া করেছে। আজকের পর্বে ছিল হচ্ছে কচুরি, চানা, আর পোলাও, বেগুনি, আলুর দম, আর ছিল পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। ওই দেবে দাদা, একটু বকশিস দিয়ে দাও। তো মোটামুটি শেষ, এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই চলে গেছে। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা গুটিয়ে ফেলেছি সব। চেয়ার এদিকে রয়ে গেছে, বাবা চেয়ার নিয়ে চলে যাবে সকালে। এই চেয়ারগুলো নিতে হবে এখান থেকে, চেয়ার টেবিল রয়ে গেছে।